বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমার লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করেছো। আমাকে একটু জানাবে যে ক্লাসটি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের সাথে আমি সপ্তম অধ্যায়ে রানিং ছিলাম। সপ্তম অধ্যায় আজকে আমাদের 9 নম্বর ক্লাস। সপ্তম অধ্যায়টা শিক্ষার্থীরা অনেক বড়। এটি হচ্ছে সপ্তম অধ্যায়ে আমরা 7C অথবা 7.3 প্রশ্নমালা নিয়ে আলোচনা করছি। তো গত ক্লাসেও আমি 7C বা 7.3 প্রশ্নমালার কয়েকটি অঙ্ক করিয়েছিলাম। আজকেও এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বোর্ডে একটি অঙ্ক আমি উঠিয়ে রেখেছি, লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটি বোর্ড পরীক্ষায় ঘুরে ফিরে আসে। তো tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 গুণন tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু √2 cos থিটা মাইনাস 1 এবং √2 cos থিটা প্লাস 1, এটি আমরা প্রমাণ করব। তো এটি প্রমাণ করার জন্য লক্ষ্য করো, আমাদের তার আগে আমি একটু বলে নেই যে এ ধরনের অঙ্ক এখানে আমাদের tan আছে। দেখো, দুটো tan ত্রিকোণমিতি, সেম জাতীয় কোণ, মাঝখানে প্লাস, এটাতে মাইনাস আছে। তো এখানে এরকমভাবে 45-এর জায়গায় আমাদের জানা কোণের মধ্যে 30 ডিগ্রি থাকতে পারে, 60 ডিগ্রি থাকতে পারে। আবার এখানে ট্যানের পরিবর্তে কট থাকতে পারে। একইভাবে 45 ডিগ্রি 60 ডিগ্রি। তোমাদের বইতে এই যে আমি এই অঙ্কটি তোমাদের যে সাহার বই, যেটা 5-এর 1 নম্বর অঙ্কটি আমরা করছি, 5-এর 2 নম্বর অঙ্কটি, এখানে কট আছে, আবার 60 ডিগ্রি আছে। অর্থাৎ দুটো অঙ্ক কিন্তু একই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দুটো অঙ্ক একই। তো এখন আসো এটি প্রমাণে আমরা চলে যাই। তো আগে লিখে নিব আমরা যে কোনো তোমাদের প্রশ্নে। তো অবশ্যই উদ্দীপকের আলোকে একটি প্রশ্ন দেয়া থাকবে সৃজনশীল সিস্টেমে। তো সেখান থেকে উদ্দীপক থেকে তথ্য সংগ্রহ করে, প্রশ্নের থেকে তথ্য সংগ্রহ করে কি প্রমাণ করতে হবে সেই বিষয়টি আগে তোমরা উপস্থাপন করে নেবে। তো প্রমাণ করতে হবে যে আগে আমাদের কি প্রমাণ করতে হবে সেটি আমরা লিখব। tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 গুণন tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু, আমাদের প্রমাণ করতে হবে √2 cos থিটা মাইনাস 1 √2 cos থিটা প্লাস 1। এই বিষয়টি আমাদের প্রমাণ করতে হবে। তো আমি প্রমাণ করতে হবে লিখে লেফট হ্যান্ড সাইডটি লিখছি। tan 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 গুণন tan 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো আমাকে tan থিটার সাথে সাইন থিটা আর cos থিটার কী সম্পর্কটি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। tan থিটার সাথে সাইন থিটা এবং cos থিটার কী সম্পর্ক আছে সেটি আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। তারপরে আমি অঙ্কের বাকি অংশ আগাবো। তোমরা আমাকে একটু জানাও যে tan থিটার সাথে cot থিটা এবং tan থিটার সাথে সাইন থিটা এবং cos থিটার কী সম্পর্ক আছে, অর্থাৎ কী সূত্র আছে, এটি আমাকে একটু ক্লিয়ার করো। tan থিটা সমান সমান কী হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও tan থিটার সাথে সাইন থিটা আর cos থিটার কী সম্পর্ক আছে।
নিশ্চয়ই তোমরা এটি জানো। ট্যান থিটার সাথে সাইন থিটা এবং কস থিটার কী সম্পর্ক আছে একটু কমেন্ট বক্সে লিখে জানো। ধন্যবাদ সৈয়দ আল হাসান। সাইন এবং কস কিছুটা হয়েছে, ট্যানের সাথে সাইন কস, কিন্তু ট্যান থিটা সমান সমান কী হবে, সাইন বাই কস থিটা নাকি সাইন থিটা কস থিটা, কোনটি সত্য? আমি তোমাদের একটু বোর্ডে একটু সাইডে লিখছি যে আমাদের আছে ট্যান থিটা সমান সমান কোনটি সত্য। তোমরা এটি 1 নাম্বার আমি দিচ্ছি কস থিটা, আর 2 নাম্বার দিচ্ছি তোমরা এখানে লেখার সময় ভুল লেখো, তাই আমি এটি তোমরা যে একটি ভুল একটি সঠিক। এবার তোমরা আমাকে বলো 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক? আমাকে একটু বলবে 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক। তোমাদের কাছ থেকে এই কমেন্টটি আমি জানতে চাই, 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক? প্রিয় শিক্ষার্থীরা, আমি লাল কালি দিয়ে সাইডে ট্যান থিটার সাথে সাইন আর কজের যে সম্পর্কটি লিখেছি, 1 নাম্বার লিখেছি ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, 2 নাম্বার লিখেছি ট্যান থিটা ইকুয়াল টু সাইন বাই কস থিটা। 1 নাম্বার সঠিক, এখানে একটি ভুল একটি সঠিক, কোনটি সঠিক? একজন বলেছ 1 নাম্বার সঠিক, 1 নাম্বার সঠিক, ধন্যবাদ। আর কারা 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক? অন্য কোনো মত আছে কি না? 1 নাম্বার সঠিক না 2 নাম্বার সঠিক? 1 রাইট, ধন্যবাদ। তোমরা সবাই তাহলে সঠিকটি জানো, 1 নাম্বারটি সঠিক। তাহলে আমাদের এই সম্পর্কের আলোকে আমরা এখন সূত্রটি ভাঙাবো, লক্ষ্য করো। তাহলে ট্যান এই পুরোটাই আমরাকে যে ব্র্যাকেটের অংশ পুরোটাকেই আমি থিটা বিবেচনা করে তাহলে কি হবে, আমরা লিখব সাইন 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু কস 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 গুণন সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2 গুণন ভাগ কস 45 ডিগ্রি মাইনাস থিটা বাই 2। এই বিষয়টি আমার বোঝাবার আর কোনো প্রয়োজন নেই, কারণ এর উত্তর তোমরাই সঠিকভাবে দিয়ে দিয়েছো। কারণ সঠিক সূত্র ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা ভাগ কস থিটা, থিটাটা উভয় জায়গায় চলে যাবে। 2 নম্বর যেটা লিখেছিলাম সেটি সঠিক নয়, কিন্তু অনেক সময় শিক্ষার্থীরা তোমরা ভুলবশত ওটিকে বড় করে বসো, আমি ক্লিয়ার করে দিলাম বিষয়টা। আমরা এই সূত্রটি এখন আমাদের এটাকে এই যে দেখো সাইন 45 ডিগ্রি বাই থিটা প্লাস থিটা বাই 2 কস থিটা বাই 2 এবং এই যে গুণন করে আলাদা লেখা, এটাকে আমরা একসাথে জায়গায় রেখে 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু 45 ডিগ্রি মাইনাস বাই 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2 ইন্টু কস 5 ডিগ্রি মাইনাস থিটা বাই। তো শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা কোনো বড় রাশি থাকলে সেটাকে আমরা ব্র্যাকেটে আবদ্ধ করে লিখব। তোমরা বলছো সাউন্ড ক্লিয়ার না, সাউন্ড ক্লিয়ার না, অফই তো আছে, ফুল সাউন্ডই তো দেয়া আছে।
শিক্ষার্থীরা, আমি এখন কলেজে বোর্ডে ক্লাস নিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আশেপাশে বাসের সাউন্ড আছে। তো লক্ষ্য করো, আমি একটু জোরে কথা বলার চেষ্টা করছি। এখন আমাদের যে পর্যায়ে আছে সেখানে লক্ষ্য করো যে সাইন, আমরা এই যে ব্র্যাকেটের সম্পূর্ণ অংশটাকে এ ধরবো, যেখানে দুই রকম কোণের পরিমাণ আছে। 45 ডিগ্রি প্লাস θ/2 এটাকে আমরা মনে মনে এ ধরবো, এবং 45 ডিগ্রি মাইনাস θ/2কে মনে মনে বি ধরবো আমরা। তাহলে আমরা যদি এ ধরি এবং বি ধরি, তাহলে লক্ষ্য করো কি পর্যায়ে দাঁড়াবে। এখন আমাদের কাছে যে সূত্র আছে বা এখানে আমরা যে এই যে প্রশ্ন, এই অধ্যায়ে মানে এই অধ্যায়ের যে এই প্রশ্নমালার যে চারটি 8টি সূত্র আমরা শিখেছিলাম, তাহলে দেখো এখানে ওই সাইনের সাথে এখানে সাইন আমরা এভাবেও চিন্তা করতে পারি, সি প্লাস d/2 সাইন সি মাইনাস d/2, এখানে কস সি প্লাস d/2 কস সি মাইনাস d/2। কিন্তু আমাদের এখানে একটি 2 এর অভাব আছে, সূত্র প্রয়োগ করার জন্য একটি 2 এর অভাব আছে। একটি 2 যদি সংযুক্ত থাকে তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করতে, তাই এখানে আমরা একটি 2 হর ও লবকে 2 দ্বারা গুণ করব। তাহলে আমি লিখলাম হর ও লবকে কি করলাম, 2 দ্বারা আমরা গুণন করলাম। হর ও লবকে 2 দ্বারা গুণন করে হর ও লবকে 2 দ্বারা গুণ করলাম। গুণ করলে এখন আমরা সূত্রটি, এখন লক্ষ্য 2 সাইন সি প্লাস d/2 সাইন সি মাইনাস d/2 সূত্র কি হবে তোমরা বলবে। শিক্ষার্থীরা, তোমরা বলবে যে আমি অবশ্যই এই সূত্রটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের কাছ থেকে আশা করব। তোমরা আমাকে বলবে যে এই যে 2 সাইন, আমরা যদি 45 ডিগ্রিকে সি আর থিটাকে যদি ডি বলি, তাহলে 2 সাইন সি প্লাস d/2 গুণন সাইন সি মাইনাস d/2, এটি সূত্র কি হবে? আমাদের এই সূত্র 4টি 8 সূত্র গত ক্লাসে আমি লিখে দিয়েছি। সেই সূত্রের আলোকে আমাদের এখানে কি হবে, 2 সাইন সি প্লাস d/2 গুণন সাইন সি মাইনাস d/2 কোন সূত্র, এখানে কোন সূত্র হবে? শিক্ষার্থীরা, তোমাদের অপেক্ষায় আছি আমি। সূত্রগুলো তোমরা বলবে কোন সূত্র এখানে অ্যাপ্লাই হচ্ছে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 2 সাইন সি প্লাস d/2 গুড। আশরাফ মারুফ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি কমেন্ট করেছো, তুমি লিখেছো কস ডি মাইনাস কস সি, অসংখ্য ধন্যবাদ। আরও অন্যান্যরা যারা সংযুক্ত আছো তারা কমেন্ট করো আশরাফ যে সূত্রটি লিখেছে সেটি ঠিক আছে কিনা। আবিদা সুলতানা, ধন্যবাদ। আবিদা সুলতানা, আশরাফ যে সূত্রটি লিখেছে সেটি ঠিক আছে কিনা। শারমিন হাসান, হ্যাঁ, গুড। অনিমা ইসলাম, অসংখ্য ধন্যবাদ। যাক, আমি কমেন্ট পেয়েছি, সামিয়া আক্তার, মারিয়া, 3 জনের কাছ থেকে আমি কমেন্ট পেয়েছি, 4 জনের কাছ থেকে কমেন্ট পেয়েছি, অসংখ্য ধন্যবাদ। 4 জনেরই কমেন্ট সঠিক। তাহলে আমি উপরে লিখছি কস সি, এখানে সি কত, 45 ডিগ্রি, আর ডি হচ্ছে থিটা, তাহলে কস ডি মানে থিটা মাইনাস কস সি মানে 45 ডিগ্রি। এবার নিচে 2 কস সি প্লাস d/2 এবং ইন্টু গুণন কস ডি মাইনাস c/2, এটা আমাদের কোন সূত্র, এটা কি হবে, এই সূত্রটি কি হবে? তোমরা আমাকে কমেন্ট বক্সে করো, কমেন্ট করো 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, তাহলে এটি কি হবে, এটি কি সূত্রটা কি দাঁড়াবে?
সি প্লাস কস ডি হবে। তুমি লিখেছো কস সি প্লাস কস ডি হবে। আরও যারা আছো তারা আমাকে কমেন্ট করে জানাও যে ধন্যবাদ। অনিমা ইসলাম, আবিদা সুলতানা, অসংখ্য ধন্যবাদ। এখানে সি এর মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি এবং ডি এর মান হচ্ছে থিটা। তাহলে কস কি হচ্ছে কস সি মানে হচ্ছে 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি প্লাস কস থিটা। তাহলে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করেছি অবশ্যই সাইডে আমরা সূত্রগুলো লিখে দেব। যে সূত্রগুলো লিখে দেব কি কি সূত্র প্রয়োগ করেছি। আমরা প্রয়োগ করেছি কস সি প্লাস কস ডি ইকুয়াল টু 2 এটা নিচেরটা আগে লিখছি 2 সি প্লাস ডি বাই 2 গুণন কস সি মাইনাস ডি বাই 2 এবং কস ডি মাইনাস কস সি সমান সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি সি মাইনাস ডি বাই 2। এই সূত্র দুটো করেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমি দিকে একটু ক্লিন করে দিচ্ছি, উপরের দিকে ক্লিন করে দিচ্ছি। লক্ষ্য করো আমাদের অঙ্ক প্রায় শেষ। আমরা এখন শুধু cos 45 মান বসাবো। শিক্ষার্থীরা তোমরা আমাকে জানাও cos 45 ডিগ্রির মান কত। cos থিটা মাইনাস এখানে প্লাস cos থিটা। আমি লিখলাম cos 45 ডিগ্রির মান কত। cos 45 ডিগ্রির মান, প্রিয় শিক্ষার্থীরা cos 45 ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মান কত আমাকে জানো প্লিজ। cos 45 ডিগ্রি কত? ধন্যবাদ আবিদা সুলতানা। একজন কমেন্ট করেছো 1/√2। জাহিদ হাসান একজন জাহিদ হাসান কমেন্ট করেছো √3/2। এখন আমাকে সিয়াম কমেন্ট করেছো 1/√2। দুজন দুই ধরনের মত করেছো। মারিয়া 1/√2। আসলে সঠিক হচ্ছে 1/√2। কি এটা মোসাম্মদ সুলতানা কমেন্ট করেছো 1/√2। মাহিদুল ইসলাম সিয়াম কমেন্ট করেছো 1/√2। কিন্তু জাহিদ হাসান বাবা তোমার উত্তরটি সঠিক হয়নি। cos 45 ডিগ্রির মান 1/√2। সাইন 45 ডিগ্রি cos 45 ডিগ্রির একই 1/√2। এখানেও 1/√2। এখন আমরা করব 1/√2
তো লক্ষ্য করো, এবার আমি তোমাদেরকে আর একটি অঙ্ক দেখাবো, খুব গুরুত্বপূর্ণ আরেকটি অঙ্ক। এখানকার বেশ প্রত্যেকটি অঙ্কই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেগুলো কোণের পরিমাণ দেওয়া আছে এগুলো এগুলো তোমাদের পরীক্ষায় যখন তখন আসতে পারে, বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্ন আমাদের লক্ষ্য করো, পরবর্তী প্রশ্ন সেটি হচ্ছে এই tan দিয়েই tan 45 ডিগ্রি প্লাস থিটা যোগ tan 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 2 sec 2 থিটা। এটি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এই অঙ্কটি আমরা এখন প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটি আমরা এখন প্রমাণ করব। এর আগের প্রশ্নমালায় আমরা এ জাতীয় একটি অঙ্ক করেছি, tan আলফা প্লাস, তখন ছিল আলফা প্লাস 45, ওখানে π/3 ছিল। আমি বলেছিলাম ওখানে π/3 এর পরিবর্তে π/6 বা π/4 থাকতে পারে, সেটা কিন্তু থিটাটা আগে ছিল। অর্থাৎ সেখানে প্লাসের ক্ষেত্রে থিটা আগে পরে কোনো সমস্যা হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে থিটা আগে পরে অবশ্যই একটি প্রশ্নবিদ্ধ অবস্থান বহন করে। তাহলে এখানে দেখো, এখানে কোণের পরিমাণটা আগে, থিটার পরিমাণটা পরে, আর ওই অঙ্কটা ছিল কোণের পরিমাণ আগে পরে, থিটার পরিমাণ আগে। তাহলে প্রমাণ করছি, তোমরা অবশ্যই লিখে নিবে। প্রমাণ করতে হবে যে tan 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস tan 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 2 sec 2 থিটা। তো আমি এখন লেফট হ্যান্ড সাইড, তোমাদের অবশ্যই অঙ্কটি যখন বোর্ড পরীক্ষায় থাকবে বা কলেজে যে কোনো পরীক্ষায় থাকবে, সৃজনশীল প্রশ্ন হলে উদ্দীপকের আলোকে প্রশ্নটি থাকবে। তাহলে উদ্দীপক থেকে প্রশ্ন সাজিয়ে তোমাকে আগে বুঝে নিতে হবে তুমি কোন অঙ্কটি বা কোন সমস্যাটি সলভ করতে যাচ্ছ। লেফট হ্যান্ড সাইড আমি লিখছি tan, কোণের পরিমাণটা আগে অর্থাৎ ডিগ্রিতে, আর থিটা হিসাবে যেটা অজানা রাশি সেটা পরে। তাহলে tan 45 ডিগ্রি মাইনাস থিটা। একইভাবে আমরা সাইন কজে কনভার্ট করব, সাইন 45 ডিগ্রি প্লাস থিটা কস 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস, একটু আগে যে অঙ্কটা করলাম সেটাতে গুণ ছিল, আর এখানে আমাদের যোগ চিহ্ন, 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই কস 45 ডিগ্রি মাইনাস থিটা, কস 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখন আমরা লসাগু করব। লসাগু করলে দেখো আমাদের কি হবে, কস 45 ডিগ্রি প্লাস থিটা ইন্টু কস 45 ডিগ্রি মাইনাস থিটা। লসাগু করলে সাইন, আমাদের এখানে 45 ডিগ্রি প্লাস থিটাকে আমরা এ কোণ হিসাবে বিবেচনা করব এবং 45 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা বি কোণ হিসাবে বিবেচনা করব। তাহলে সাইন এ মানে 45 ডিগ্রি প্লাস থিটা ইন্টু কস বি, কস নিচে থেকে লসাগু করলে 45 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কস সাইন এ কস বি প্লাস কস এ, কস 45 ডিগ্রি প্লাস থিটা, এ কোণটাকে সবসময় আমরা আগে রাখবো, এবং সাইন 45 ডিগ্রি মাইনাস থিটা। আশা করছি লসাগুটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমি বোর্ডের উপর সাইডটা মুছে দিচ্ছি, তোমরা আশা করছি তোমাদের উঠানো হয়ে গিয়েছে। এখন লক্ষ্য করো উপরেরটা কি, আমরা যদি 45 ডিগ্রি প্লাস থিটাকে এ বলি এবং 45 ডিগ্রি মাইনাস থিটাকে বি বলি, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। অবশ্যই আমাদের সূত্র প্রয়োগ করলাম সেটি লিখতে হবে। সাইন কি হচ্ছে 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা
ডিভাইডেড বাই কস যা সেটা আমরা তাই রাখবো গুণন কস 45 ডিগ্রি মাইনাস, এখানে আমরা কি করেছি পরবর্তী স্টেপ ক্যালকুলেশনের জন্য আমরা এখানে একটি 2 গুণ করব এবং এখানে একটি 2 গুণ করব। প্রথমে আমরা যে কাজটা করেছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সমান সমান সাইন এ প্লাস বি সূত্র প্রয়োগ করেছি এবং হর ও লবকে 2 দ্বারা গুণ করে হর ও লবকে আমরা 2 দ্বারা গুণ করেছি। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমরা হর ও লবকে 2 দ্বারা গুণ করেছি পরবর্তী ক্যালকুলেশন করার জন্য, এবং এখানে যে আমরা একটি সূত্র প্রয়োগ করেছি সূত্রটি কি প্রয়োগ করেছি তা লিখতে হবে। তাহলে উপরে দেখো ক্যালকুলেশন করলে 2 সাইন কত থাকে 45 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়। আর নিচে আমরা ধরো এখানে সমান সমান অবশ্যই ইকুয়াল টু চিহ্ন মূল দাগের বরাবর হতে হবে। 2 কস আমরা 45 ডিগ্রি প্লাস থিটাকে যদি এ বলি এবং 45 ডিগ্রি মাইনাস থিটাকে যদি আমরা বি বলি বা এভাবে বলতে পারি বলি, তাহলে 2 কজ এ কস বি। 2 কজ এ কস বি সূত্র কি? 2 কজ এ কস বি সূত্র কস এ প্লাস বি, কস এ হচ্ছে 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা, কজ এ প্লাস বি, তারপরে প্লাস কস 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি মাইনাসে প্লাস থিটা। তাহলে আমরা এখানে কি সূত্র প্রয়োগ করলাম? যে সূত্রটি প্রয়োগ করেছি আমাদের লিখতে হবে। আমরা সূত্র করেছি হচ্ছে কস 2 কস এ কস বি ইকুয়াল টু কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। আমরা অ্যাপ্লাই করেছি, এখানে যেটি অ্যাপ্লাই করেছি সেটি আমাদের লিখতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, আমাদের অঙ্কও প্রায় শেষ পর্যায়ে। তো লক্ষ্য করো সাইন 90 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান কত আমাকে জানাবে। নিচে কস কত হবে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রির মান কত, আর কস কত হবে 2 থিটা। এবার আমাকে সাইন 90 ডিগ্রি, এখানে আমি সাইন 90 ডিগ্রি আপাতত লিখছি, পরের লাইনে আমি মানগুলো বসাবো। সাইন 90 ডিগ্রি এবং কস 90 ডিগ্রির মান কত তোমরা কমেন্ট বক্সে জানাও। শিক্ষার্থীরা সাইন 90 ডিগ্রি এবং কস 90 ডিগ্রির মান কত আমাকে জানাও। অনিমা লিখেছো সম্ভবত সাইন 90 ডিগ্রির মান 1, কস 90 ডিগ্রির মান 0। তারপরে এখানে জাহিদুল ইসলাম জাহিদ নামে যে আইডি আমি বুঝতে পারছি না, সে লিখেছো প্রথমে 1 পরে 0, হয়তো আমার প্রশ্নের উত্তরটি দিয়েছো। আরও যারা আছো আমাকে কমেন্ট, জাহিদ সাইন 1 সাইন 90 ডিগ্রির মান 1, সাব্বির ধন্যবাদ সাইন 90 ডিগ্রির মান 1 কস 90 ডিগ্রির মান 0। অনিমা, তারপরে মিজানুর রহমান 2বার কমেন্ট করেছো। জাহিদ হাসান কস 90 ডিগ্রির মান 0, অন্তত 90 লেখা উচিত ছিল। সাইন 1 কস 0 না, মোসাম্মদ সুলতানা লেখা কস সাইন 90 ইকুয়াল টু 1 এভাবে লিখলে ভালো হতো। সুলতানা মারিয়া লিখেছো, সামিয়া মারিয়া ধন্যবাদ কস 90 ডিগ্রি 0। অনিমা কস 90 ডিগ্রি 0। আরাফাত মারুফ ধন্যবাদ সাইন 90 ডিগ্রির মান 1 কস 90 ডিগ্রির মান 0। ধন্যবাদ মারিয়া সাইন 90 মান 1। তাহলে আমরা এখন মানগুলো বসাই। 2 গুণন 1 মান 1 আর কস 90 ডিগ্রির মান 0 গুণন কস 2 থিটা, অর্থাৎ আমাদের যে মানগুলো বসালাম সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 কস
90 ডিগ্রির মান হচ্ছে 0। মানগুলো আমরা বসালাম। এখন মান বসালে কী পেলাম? আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমরা পাচ্ছি এরকম, লক্ষ্য করো আমি পুরো বোর্ড ক্লিন করে দিলাম। এরকম পাচ্ছি 2 গুণন 1/cos 2 থিটা। cos 1/cos থিটা সমান সমান কি সূত্র কি ডিমান্ড করে? 1/cos থিটা সমান সূত্র কি ডিমান্ড করে? এখানে থিটার পরিবর্তে 2 থিটা আছে। 1/cos থিটা সমান সমান সূত্র ত্রিকোণমিতিক অনুপাত কোনটি? 1/cos থিটার সাথে কোন ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক আছে? তোমরা কমেন্ট বক্সে জানাও। 1/cos থিটার সাথে কি ত্রিকোণমিতি হয়? কোন সূত্র মিল আছে বা কোন সূত্র? sec 2 থিটা। অনিমা লিখেছো sec 2 থিটা, ধন্যবাদ। হবে এবার আর কেউ sec থিটা, sec ACC sec। জাহিদ হাসান, বানানটি ভুল হয়েছে। 26 sec থিটা, ধন্যবাদ। জাহিদুল ইসলাম জাহিদ আইডি থেকে sec থিটা। অখিল রিসালাত sec থিটা, জাহিদ হাসান sec থিটা, ধন্যবাদ। আরাফাত মারুফ, সাব্বির, সকলকে ধন্যবাদ। sec 2 থিটা হবে। তাহলে 2, এই 2টা বাইরে থাকলো, গুণন sec 2 থিটা। এটা কি আমাদের দেখো অঙ্কের রাইট হ্যান্ড সাইডে এটিই আছে, রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের যে এই 5-এর যে শেষ অঙ্কটি 5-এর 5, এই অঙ্কটি কিন্তু এই 5-এর 3-এর কিছু অংশ বিশেষ। 5-এর 5 অঙ্কটি 5-এর 3-এর কিছু অংশ বিশেষ। তো 5-এর 3 আমরা যে করে কিছু দূর আগানোর পরে যে অংশটুকু পাওয়া যায়, দেখো 5-এর যে 5 নম্বর অঙ্কটি আছে তার উত্তরফল অর্থাৎ রাইট হ্যান্ড সাইড আর 3-এর রাইট হ্যান্ড সাইড কিন্তু একই। তো যাই হোক, তারপরেও আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেব। তো আজকে এ পর্যন্ত। তার আগে তোমরা নিশ্চয়ই গ্রুপে আমার সাথে যারা অ্যাড আছো গ্রুপে দেখেছো যে আগামী বৃহস্পতিবার তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষার কি সিলেবাস দেয়া হয়েছে। তোমাদের 7ম অধ্যায়ের যে প্রথম প্রশ্নমালা 7.1 বা 7A এবং দ্বিতীয় প্রশ্নমালা 7.2 বা 7B, 7.2 বা 7B, এই দুটো প্রশ্নমালা অর্থাৎ যে এই বর্তমান যেটা চলছে তার আগের দুটো প্রশ্নমালা মিলিতভাবে প্রশ্ন হবে। তো তোমরা সেভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে। এই 7C প্রশ্নমালার আরও অঙ্ক আমি যদি সম্ভব আমি চেষ্টা করব আগামীকালকে তোমাদের সাথে একটি এক্সট্রা ক্লাস নেওয়া যায় কিনা। তা আমি চেষ্টা করব এক্সট্রা ক্লাস নেওয়া যায় কিনা, যদি সম্ভব হয় তাহলে আমি তাহলে ক্লাসটি হবে হচ্ছে তোমাদের 12টার পরে যেভাবে হয়। তো ক্লাসটি নিতে পারলে আমি তোমাদেরকে ক্লাসের বেশ কিছুক্ষণ আগে জানাবো যে ক্লাস নিতে পারবো কিনা। তো আমি চেষ্টা করব, আমার দিকে কলেজে কোনো প্রতিবন্ধকতা থাকলে সেই ক্ষেত্রে হয়তো নেওয়া যাবে না, কিন্তু তা না হলে ক্লাস হবে। তোমরা সবাই প্রস্তুত থাকবে। তো তোমাদের সকলকে আবার তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।